1989 সালের এক জর্জরিত রাতে টোকিও থেকে শিকাগো যাওয়ার পথে আকাশে হঠাৎ শুরু হলো এক ভয়ঙ্কর তাণ্ডব। একটি যাত্রীবাহী বিমানের গায়ে আছড়ে পড়ল প্রচণ্ড টার্বুলেন্স। কাঁপতে কাঁপতে বিমান নামতে শুরু করলো নিচের দিকে। একদিকে আতঙ্কিত যাত্রীদের আর্তনাদ, আর অন্যদিকে ককপিটে পাইলটদের লড়াই। যেন শুরু হলো এক জীবন মরণ যুদ্ধ। হ্যাঁ, বলছি ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 881 এর কথা। আর এই ঘটনাটি সত্য। আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর ঘটনার বিস্তারিত, যেটা আজও বহু মানুষ বলতে পারেনি। ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 881 ছিল একটি বোয়িং 747-100 মডেলের একটি বিমান। এটি নিয়মিতভাবে জাপানের টোকিও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যুক্তরাষ্ট্রের শিকাগো ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত যাত্রী পরিবহন করত। 1989 সালের 20 জুন সবসময়ের মতো একটি ফ্লাইট ছিল জাপান থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। কিন্তু সেদিনের আবহাওয়া ছিল অন্যান্য দিনের তুলনায় কিছুটা ভিন্ন। আবহাওয়া অধিদপ্তর সেদিন জানিয়েছিল কিছুটা ঝুঁকির সম্ভাবনা রয়েছে, কিন্তু বড় কোনো বিপদের আশঙ্কা ছিল না। আর তাই পাইলটরা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই তাদের যাত্রা শুরু করে। সেদিন বিমানে উঠেছিল 331 জন যাত্রী এবং 20 জন ক্রু সদস্য। সবাই ছিল স্বাভাবিক, নিশ্চিন্ত। কিন্তু কেউ জানতো না কিছুক্ষণ পর কি ভয়ঙ্কর মুহূর্ত তাদের জন্য অপেক্ষা করছে। ফ্লাইট 881 টোকিও থেকে উড্ডয়ন করে সন্ধ্যা 7:40 প্রথম 5 ঘন্টা সবকিছু স্বাভাবিক ছিল। যাত্রীরা তখন খাচ্ছিলেন, সিনেমা দেখছিলেন, কেউ ঘুমাচ্ছিলেন। পাইলটরা তখন ককপিটে স্বস্তিতে ফ্লাইট কন্ট্রোল ও মনিটর করছিলেন। কিন্তু জাপান সাগরের মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ আবহাওয়া পাল্টে গেল। রাডারে দেখা গেল সামনে একটি শক্তিশালী টার্বুলেন্স জোন, যেটা দেখার পর পাইলটরা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ কিছুক্ষণ আগেও সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে তারা এরকম ভয়ঙ্কর বিপদে পড়বে সেটা তারা কল্পনাও করতে পারেনি। রাত তখন 12টা পেরিয়েছে। বিমানে শুরু হলো প্রবল কম্পন। সিট বেল্ট সাইন বেজে উঠল এবং কেবিন ক্রু সকল যাত্রীদের সতর্ক করে বলল, সবাই সিট বেল্ট পরে নিন এবং শান্ত হয়ে সিটে বসুন। আমরা একটি বিপদের মুখোমুখি হয়েছি এবং পাইলটরা চেষ্টা করছে এই বিপদ থেকে বাঁচার জন্য। আপনারা সবাই দোয়া করুন। তারপরই বুম, এক ভয়াবহ আঘাত যেন পুরো বিমানে বিস্ফোরণ ঘটালো। বিমানের ভিতরে যাত্রীরা ছিটকে উঠলেন। অনেকে ছিটকে গিয়ে ছাদে আঘাত করলেন। সে সময় বিমানের কেবিনে থাকা অনেক ব্যাগ কেবিন থেকে পড়ে যাত্রীদের গায়ে আঘাত হানল, আর এর কারণে অনেক যাত্রী তখন আহত হয়ে পড়ে। বিমানটি তখনও 34,000 ফুট উচ্চতায় ছিল এবং কাঁপতে কাঁপতে সেটা নিচের দিকে পড়ে যাচ্ছিল। যাত্রীদের আর্তনাদ, চিৎকার, আতঙ্কিত শিশুদের কান্না, কেবিন ক্রুদের হতবাক চিৎকার সব মিলিয়ে যেন এক মৃত্যুপরী হয়ে উঠেছিল ফ্লাইট 881। ককপিটে তখন ছিলেন ক্যাপ্টেন জন টেইলর, প্রথম কর্মকর্তা মাইকেল ও'কনর ও ফ্লাইট ইঞ্জিনিয়ার ব্রুস হ্যামিল্টন। তারা বুঝতে পারলেন বিমান প্রবেশ করেছে এক শক্তিশালী ক্লিয়ার এয়ার টার্বুলেন্সে, যেটি রাডারে পুরোপুরি ধরা পড়ছিল না। আর এ কারণেই তারা এমন ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়। এছাড়াও তখন তাদের সামনে আরও 2টি বড় সমস্যা দেখা দিয়েছিল। বিমানের নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে যাচ্ছিল, যার কারণে পাইলটরা বিমান কন্ট্রোল করতে পারছিল না এবং ইঞ্জিনে বারবার কম্পন হচ্ছিল এবং ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আর এই কারণে পাইলটদের দুশ্চিন্তা আরও বেড়ে গিয়েছিল। পাইলটরা জানতো এরকম অবস্থা যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। তবুও এই অভিজ্ঞ পাইলটরা ঘাবড়ে যায়নি। তারা তাৎক্ষণিকভাবে উচ্চতা কমাতে শুরু করলেন এবং বিমানকে ধীরে ধীরে স্থির রাখার চেষ্টা করলেন এবং সাহায্যের জন্য মেইডিন রেডিও কল করছিলেন। মেইডে, মেইডে, ইউনাইটেড 881, উই হ্যাভ এনকাউন্টার্ড সিভিয়ার টার্বুলেন্স, রিকোয়েস্ট ইমার্জেন্সি ডিসেন্ট। ইমার্জেন্সি সিগন্যাল পাঠানো হলো এবং প্যাসেঞ্জারদের জানানো হলো ব্রেস ফর ইম্প্যাক্ট, মানে প্রস্তুত হন সম্ভাব্য দুর্ঘটনার জন্য। কারণ অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে তারা মনে করেছিল হয়তো বেঁচে ফিরতে পারবে না। সম্ভাব্য মৃত্যু দেখে কিছু যাত্রী দোয়া পড়ছিলেন, কেউ কেউ নিজেদের পরিবারের কথা মনে করে কাঁদছিলেন। কেবিন ক্রুদের অনেকে নিজের জীবন বাজি রেখে যাত্রীদের সাহায্য করছিলেন এবং শিশুদের বেল্ট পরিয়ে দিচ্ছিলেন। এই ভয়ানক মুহূর্তগুলো চলছিল প্রায় 15 মিনিট ধরে। এরপর ধীরে ধীরে পাইলটরা বিমানকে কিছুটা স্থিতিশীল করতে সক্ষম হন। তখন এই বিমানে সাইফুল নামে একজন বাংলাদেশি শিক্ষার্থীও ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে পড়তে যাচ্ছিলেন। ভয়ঙ্কর টার্বুলেন্সের সময় তিনি পকেট থেকে একটি ছোট কোরআন বের করে পড়তে শুরু করেন এবং তার পাশে এক জাপানি বৃদ্ধা সান্ত্বনার জন্য তার হাত ধরে রাখেন। এই মানসিক সংযোগ, এই মুহূর্তগুলো জানান দেয় বিপদে মানুষ কেমন একে অপরের হয়ে ওঠে। শেষ পর্যন্ত ক্যাপ্টেন টেইলরের দক্ষতায় বিমানটিকে মাঝপথেই অ্যাঙ্কারেজ, আলাস্কাতে জরুরি অবতরণ করতে বাধ্য করা হয়। ল্যান্ডিংয়ের সময় ছিল ঝুঁকিপূর্ণ, কিন্তু চূড়ান্ত সতর্কতায় তারা বিমানটিকে নিরাপদে মাটিতে নামিয়ে আনতে সক্ষম হন। উদ্ধারের পর দেখা যায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন, কিন্তু অলৌকিকভাবে কেউ নিহত হননি। এটি ছিল এক আশ্চর্যজনক বেঁচে ফেরার গল্প। পরবর্তীতে এই ঘটনাকে বলা হয়
এ মিরাকল ইন দ্য স্কাই। ভয়ানক সেই সময় পার করার সময় সবাই কাঁদছিল, প্রার্থনা করছিল কেবল একটাই, যেন বেঁচে ফিরে যেতে পারি। একজন যাত্রী পরে বলেছিলেন, আমি ভেবেছিলাম আর কিছুক্ষণের মধ্যে হয়তো আকাশে বিস্ফোরিত হব। আমি শুধু মেয়ের ছবি ধরে কাঁদছিলাম। বিমান কর্তৃপক্ষ ও এনটিএসবি তদন্ত করে জানায় এটি ছিল ক্লিয়ার এয়ার টার্বুলেন্স, যা একেবারেই হঠাৎ আসে এবং একে রাডারে ধরা যায় না। এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক এভিয়েশন সিস্টেম আরও উন্নত হয়। বিমানগুলোতে উন্নত রাডার ও সিট বেল্ট সিস্টেম চালু হয়, যাতে করে ভবিষ্যতে এরকম ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হতে না হয়। এছাড়াও ফ্লাইট 881-এর কেবিন ক্রুদের সাহসিকতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট 881-এর সেই ভয়ানক রাতের ঘটনা প্রমাণ করে সাহস, সতর্কতা ও মানবিকতা থাকলে যে কোনো বিপদ মোকাবেলা করা সম্ভব। আজও সেই ফ্লাইটের যাত্রীরা যখন বলেন আমি ফ্লাইট 881-এর বেঁচে ফেরা মানুষ, তখন তাদের চোখে জল চলে আসে, কারণ সেই মুহূর্তটা ছিল অত্যন্ত মর্মান্তিক। এটি কেবল একটি বিমানের গল্প নয়, এটি প্রতিটি মানুষের জীবনের গল্প, সাহসের গল্প এবং বেঁচে থাকার এক বিস্ময়কর ইতিহাস। এই ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি কেমন সেটা কমেন্টে জানান। আর আপনি যদি মনে করেন এই ভিডিওটি কাউকে সাহস বা শিক্ষা দিতে পারে, তাহলে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও বাস্তব ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী মর্মস্পর্শী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।